সচিবালয়ের দুর্বৃত্তদের আগুনে সচিবালয়ের সপ্তম ভবন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সাইটটাতে গভীর রাতে আগুন লাগে এবং সেখানে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতে গেলে ফায়ার সার্ভিসের একজন কর্মীকে ট্রাক চাপা দিয়ে তাকে গুরুতর আহত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় যে এটি পরিকল্পিত একটি ঘটনা এবং এই অগ্নিকাণ্ড হচ্ছে পরিকল্পিতভাবেই করা হয়েছে। একটা ৪৫ বাজে আমরা তখন যাত্রাবাড়ি থেকে একটা রিক্সা নিয়ে সোজা এখানে চলে আসি। আমরা যখন এখানে আসছি প্রথম তখন দেখলাম যে এখানে এই যে আগুনটা এই যে ডান সাইডের স্বাভাবিকভাবে আছে এবং ওইখানে আগুনও দেখা যাচ্ছে না, শুধুমাত্র তখন ধোঁয়া উঠছে। তখন আমরা মনে করি যে তখনই যদি সুন্দরভাবে যদি সমস্ত ইউনিটগুলো ঠিকমতো কাজ করতো তাহলে প্রথমেই এটা সম্ভব ছিল আগুন নিভানো। কিন্তু আমরা কি দেখতে পেলাম, পরবর্তীতে এই সাইডে বাম সাইডে আগুন লাগছে, তখন এই বাম সাইডে আগুনের কোনো চিহ্নও ছিল না, কিন্তু বাম সাইডে পুরো ছাই হয়ে গেছে। এরপরে আমরা দেখতে পেলাম ফায়ার সার্ভিস ইউনিট যখন কাজ করতেছে একজন ফায়ার সার্ভিস কর্মীকে এখানে আহত করা হয়েছে। এই যে রক্তাক্ত অবস্থায় এখানে ফেলায় রাখা হয়েছে। কি করছে, একটা ট্রাক এখানে আসছে খুবই পরিকল্পিতভাবে। আমি মনে করি যে এটা খুবই সুন্দর পরিকল্পনার সাথে এটা কাজ করছে, কারণ স্বাভাবিক কমন সেন্স একটা মানুষ এখানে এক জায়গায় ভিড় জমে আছে, গুরুত্বপূর্ণ স্থান, এখানে ধোঁয়া উঠছে, স্বাভাবিকভাবে তো মানুষটা স্লো করবে ট্রাকটা যে কি হচ্ছে দেখি। কিন্তু সে কি করলো, সে এখানে স্লো না করে সে জলজান্ত একটা মানুষকে একেবারে ৩০ মিটার দূরে একেবারে একটা ধাক্কা দিয়ে ছিটকায় ফেলাই দিল। তাকে সে তো গুরুতর অবস্থায় আমরা তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। এখনও আমরা যতটুকু সংবাদ শুনছি খুবই মারাত্মক অবস্থা। আমরা মনে করি যে এটা সুপরিকল্পিতভাবে ঘটনা ঘটাইছে, কারণ আমরা একটা রেস্টুরেন্টে গেলে সেখানে যে সিকিউরিটি থাকে সেখানে তো আগুন ধরে সাথে সাথে নিভায় ফেলানোর মতো পরিস্থিতি থাকে, কিন্তু বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ একটা স্থান, এখানে আগুন নিভানোর কিন্তু সেরকম পরিস্থিতি নাই বা তাদের কাজে তৎপরতা নাই। এটা খুবই দুঃখজনক। আমরা মনে করি যে এখনও যে সমস্ত ফ্যাসিস্টরা এখানে ঘাপটি মেরে বসে আছে, আওয়ামী লীগের আমলে তারা চাকরি পেয়েছিল, তাদেরই কার্যক্রম এটা হতে পারে। এই ভয়াবহ অগ্নিকাণ্ড সচিবালয়ের ৭ নম্বর ভবনে ঘটে এবং এখনো পর্যন্ত আগুন জ্বলছে। দেখুন আপনারা, এখানে আগুন দেখা যাচ্ছে এবং ওইখানে একটা পকেটে বিভিন্ন পকেটে এক জায়গায় থেমে গিয়ে আবার আরেক জায়গায় নতুন করে লাগতেছে। সুতরাং গাড়িগুলো ঘুরিয়ে ওই পকেটে নিয়ে রোডগুলো তো কোথাও কোথাও ন্যারো সেট করাতে ওনাদের কিছু কিছু অসুবিধা হচ্ছে আর কি। তবে আমি দেখতেছি যে ওনাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এখন তো প্রায় এটা শেষ হয়ে গেলে তো নিয়ন্ত্রণের মতো। ফায়ার সার্ভিসের কয়টা গাড়ি ঢুকছে ভিতরে? ফায়ার সার্ভিসের কয়টা গাড়ি এটা ওনারা বলতে পারবেন। ভিতরে আমি বিভিন্ন পকেটে ভিতরে আমি বিভিন্ন পয়েন্টে একাধিক গাড়ি ভিতরে আগুন লাগছে, বিভিন্ন পয়েন্টে আগুন লাগার কারণে এটা তো আমি বলতে পারবো না, এটা ফায়ার সার্ভিসের লোকজন বলতে পারবে। তো মেইনলি আমার কাছে যেটা মনে হচ্ছে বিভিন্ন জায়গায় এসি আছে, এসিগুলোতে এই যে একটু আগে এখানে ব্লাস্ট হয়েছে, একটু আগে ওখানে একটা আগুন লাগার মতো ব্লাস্ট হবে, কিন্তু আগুনটা লাগলো কিভাবে, লাগালো কে, এটা তো হচ্ছে তদন্তে বের হয়ে আসবে এবং বিস্তারিত পর্যালোচনা করার পরে রাষ্ট্র পরিচালিত হয়। সেখানে এখন আমরা এখন আমাদের কাজ হচ্ছে স্থির থাকা এবং ফায়ার সার্ভিসকে তার কাজে সহযোগিতা করা আর আল্লাহর কাছে দোয়া করা। আমি জেলা প্রশাসক, ঢাকা। আমি ভিতরে গিয়ে দেখে এসেছি যে ওই পাশে কোনো আগুনের শিখা নেই। এটা তো আসলে বলার সময় না এখন, এটা ফায়ার সার্ভিসের যারা এক্সপার্ট আছেন ওনারা আপনাদেরকে ডিটেলস ব্রিফ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাত নম্বর ভবনের সম্ভবত সপ্তম বা ষষ্ঠ তলায় কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পানি